ইফাত, তোমাদের জেলনগরাতে তো রোদ কেন? আমাদের মস্কোতে কিন্তু এত রোদ হয় না। সো আমাদের ইভেন্টের আর আছে ম্যাক্সিমাম গেলে 10 থেকে 15 দিন, এবং এখন আমরা রাত্রেবেলা বসে বসে আমাদের যে টিচার প্লাস যতগুলা গেস্ট আছে ওদের গিফটগুলো রেডি করতেছি। সো এই যে ফ্রেম, আর একটা ফ্রেম যেটা রেডি হয়েছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দিস ইজ দ্য গিফট, যেটা আমরা আমাদের গেস্ট, টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে হচ্ছে যত ম্যানেজমেন্টের যত যত ধরনের গেস্ট আছে সবাইকেই হচ্ছে যে কি আমরা এটা দিব। সো আপনারা ভাবতে পারেন যে কিসের ইভেন্ট, কেমন ইভেন্ট। সো ইভেন্টের নাম, ভাইয়া একটু বলো, জোরে বল। গেট টু বাংলাদেশ। সো ইভেন্টের নাম হচ্ছে গেট টু নো বাংলাদেশ। আমাদের ইউনিভার্সিটি মস্কো পলিটেকনিকে হিউজ পরিমাণে বাংলাদেশের স্টুডেন্ট আছে, বাট আনফর্চুনেটলি আমাদের ম্যানেজমেন্টে বা টিচারেরা ওইভাবে বাংলাদেশটাকে চিনে না। সো আমরা চাচ্ছি যে কি এই ইভেন্টের মাধ্যমে আমাদের দেশকে আমরা চিনাই, আমরা সব কিছু একটু দেখানোর চেষ্টা করি যে কি আমরা আসলে কারা। উই আর নট ইন্ডিয়ানস, উই আর নট পাকিস্তানি, আমরা ভাই বাংলাদেশি। কারণ আমাদের সমস্যা হচ্ছে যে কি সবাই আমাদেরকে মনে করে যে কি আমরা আইদার ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। সো যেই কারণে আমরা এই ইভেন্টটা করতেছি, যাতে আমরা সবাইকে বুঝাইতে পারি যে কি না, আমাদের কালচার আলাদা, আমাদের সব কিছু আলাদা, স্পেশালি আমাদের ইকোনমি এবং এভরিথিং, যাদেরকে দেখানো যে কি আমরা ভাই একেবারে গরিব না, আবার না আমরা ভাই যেসব দেশের সাথে আমাদের কম্পেয়ার করি তাদের সাথে অনেক বেটার পজিশনে আমরা আছি। সো এই জন্যই হচ্ছে যে কি আমাদের ইভেন্টটা করা, এবং আই হোপ যে কি আমি পুরা ইভেন্টের যে প্রসেস সেটা আপনাদেরকে দেখাইতে পারবো। সো আজকে হচ্ছে যে কি বলা যায় যে কি পুরা ইভেন্টের প্রসেসের প্রথম যে ভিডিও বা প্রথম যে শ্যুট সেটা করতেছি। সো আমার সাথে আছে হচ্ছে যে কি ফাইজুল আনাম, ইফাত। সো আমরা চেষ্টা করতেছি, আরও আছে ম্যানেজমেন্টে অনেক স্টুডেন্ট আরও আছে, যারা সবাই মিলেই হচ্ছে যে কি আমরা কাজ করতেছি অ্যান্ড আমরা এই ইভেন্টটা আয়োজন করতেছি। সো এটা কোথায় রাখবি, ওদিকে রাখবি। সো মুসুর ফেলাইতে পারে। সো আমরা আশা করি যে কি ইভেন্টটা খুব ভালোভাবে করতে পারবো। আমরা রুডেনের মতো অত বড়ভাবে বা গ্র্যান্ডভাবে করতে পারবো না, বাট যতটুকু হবে লাইক আমরা আমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব। ঠিকই তো আছে। একটা ব্যাপার আছে, এভাবে বসাইলে এই কাঠটা এভাবে বসাইতে হবে। বসাও, আমি এগুলো খুলতেছি খালি। এটা কিন্তু ওই জায়গার। সো আপনারা আগের যে ফুটেজগুলো দেখছিলেন ওগুলো আরও 4-5 দিন আগের। আজকে হচ্ছে 19 তারিখ, আমাদের ইভেন্টের আর আছে 10 দিন। সো আমাদের এরপরে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে যে কি আমাদের ইনভিটেশনটা যেটা সেটা সেটা ছাপাইতে হবে, কারণ আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটা টিচার বা প্রত্যেকটা গেস্টকে আমরা ইনভিটেশন দিব, যেভাবে আমরা দিই খামে করে। সো এখন যাচ্ছি আমি আর ইফাত হচ্ছে যে কি ইনভিটেশনগুলো ছাপাইতে, এবং আর সময় নাই, প্রবাবলি আমরা কালকে থেকে ইনভাইট করা শুরু করব সবাইকে। আমাদের ইভেন্ট হওয়ার কথা ছিল প্রথমে 22 তারিখে, তো আমরা ছাপাইছি অলরেডি, তো ওখানে 22 তারিখ আছে, বাট এখন তো আমাদের ইভেন্ট হচ্ছে 29 তারিখে। তো আমাদের নতুন করে আবার ইনভিটেশন ছাপাইতে হবে, কারণ আমরা যেহেতু চাচ্ছি সব কিছু একটু ভালোভাবে করার জন্য, তো কোনো রকমের ভুল বা কোনো রকমের ঝামেলা চাচ্ছি না। এই জন্য এখন যাচ্ছি হচ্ছে জেলনোগ্রাদে। জেলনোগ্রাদ মস্কোর অবলাস্টে, মানে মস্কো থেকে, না আমরা যেখানে যেখানে থাকি ওইখান থেকে হচ্ছে যে কি 1.5 ঘন্টার মতো লাগে যাইতে। ওইখানে কেন গিয়ে চাচ্ছি, কারণ ওইখানে মোটামুটি চিপ, মস্কোর চাইতে ওইখান থেকে যদি আমরা প্রিন্ট করাই অনেক কম দামে আমরা প্রিন্ট করাইতে পারবো। আর মস্কোর যে ওয়েদার এখন ভয়ঙ্কর গরম, আপনারা রোদ দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে গরম পড়তেছে মস্কোতে। কি টাইমিং বাড়া, ঢুকলাম আর ট্রেনটা চলে গেল। সো আমরা ট্রেনে উঠছি, এটা হচ্ছে যে কি D3 লাইন। আপনারা এর আগেও দেখছেন আমি যখন আমরা স্টুডেন্ট সাকলাইনরা আনতে গেছিলাম এই লাইনে করেই গেছিলাম, কারণ হচ্ছে যে কি এসভিও এয়ারপোর্টটাতে এই লাইনে করে যাইতে হয়, এবং জেলনোগ্রাদেও এই লাইনে করে যাইতে হয়। আমি তো জেলনোগ্রাদের অনেক স্টেশন আগে নেমে গেছিলাম, নিয়ে বাস নিয়ে গেছিলাম, বাট এইখানে এটা যাবে একেবারে লাস্ট স্টেশনে, এবং তারপরে
আমি জানি না, কারণ আমি কখনো যাই নাই। আমার সাথে আছে হচ্ছে যে কি ইফাত, সে ওদিকে যায়, সে ওদিকে যায়, ওদিকে চিনে, কারণ সে হচ্ছে যে কি মিয়াতে প্রিপারেটরি করছে এবং এখন হচ্ছে যে কি অ্যাজ ইউজুয়াল আমাদের ইউনিভার্সিটিতে মেন কোর্সে আছে। এবং এই বান্দার কামড় এত বেশি যে কি এই বান্দা প্রতিদিন 2 ঘন্টা লাগায় কামে যায়, আবার 2 ঘন্টা লাগায় কাম থেকে বেরোতে আসে। সো ওই এরিয়াটাকে ও খুব ভালোভাবে চিনে, কারণ 1 বছর ও থাকছে ওই এরিয়াতে। এই জন্যই ও কম দামে যে প্রিন্টের যে হচ্ছে যে কি দোকান সেটা সে খুঁজতে পারছে। কারণ মস্কো মেন সিটি, এখানে যদি আমরা প্রিন্ট করাতে যাই তাহলে আমাদের কস্ট একটু হলেও বেশি পড়বে। যদি একটু কষ্ট করে আমরা দূরে যাই, আমরা কম খরচে প্রিন্ট করাইতে পারবো, যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। ওই টাকাটা আমরা অন্য কোথাও ইউটিলাইজ, অন্য কোথাও আমরা হচ্ছে যে কি ব্যবহার করতে পারবো প্রোগ্রামটাকে আরও ভালোভাবে বা আরও গ্র্যান্ডভাবে করার জন্য। হ্যাঁ, তোমার তো হেভি লজ্জা লাগতেছে, সামনে তো মানুষজন আসতেছে। কেমন এটা ব্যাপার? সো আমরা ট্রেন থেকে নামার পরে বাস নিলাম। এটা বেসিক্যালি হচ্ছে যে কি যে দোকানে যাচ্ছি এটা হচ্ছে ইফাতের আগের যে ডরমেট্রি তার পাশে। আমি মনে করতাম জেলনোগ্রাতে তেমন কিছু নাই, বাট জেলনোগ্রাতে ভাই এটা দেখতেছি আলাদাই শহর, এখানে সব আছে। ইফাত বলতো যে না জেলনোগ্রাতে সব আছে, জেলনোগ্রাতে সব আছে। আমি মনে করতাম যে কি বা থাকবে, সেন্টারের মতো কি হয়, বাট না, এখানে দেখতেছি মোটামুটি সবই আছে। আপনি যদি জেলনোগ্রাতে থাকেন আপনার সেন্টারে যাওয়ার দরকার আই ডোন্ট থিঙ্ক যে কি পড়বে পড়বে। ও সবার সাথে কথা বলতে পারবে, সব কিছু অর্গানাইজ করতে পারবে, কিন্তু ওর ক্যামেরার সামনে এত ভয় কিসের জন্য? টাকা মস্কোর ওয়েদার দিন দিন খুব ভালো হচ্ছে, গরম পড়তেছে। মস্কোতে মানে যেমন ঠান্ডা পড়ে তেমন যখন গরম পড়ে তখন ফাটায় গরম পড়ে। আমি অলমোস্ট 1.5 বছর ধরে রাশিয়াতে আছি, মস্কোতে আছি। এই 1.5 বছর পরে বলা যায় এই ইভেন্টের ঠেলায়, ইফাতের হলো ঠেলায় আমার মস্কোর বাইরে আসা হয়েছে। জেলনোগ্রাদ মস্কো অবলাস্ট। ও আমারে বুঝালো যে অবলাস্ট মানে ভাই কিন্তু গ্রাম না, এটা হচ্ছে যে কি ঢাকা নারায়ণগঞ্জের মতো, যে কি মস্কো হচ্ছে ঢাকা আর জেলনোগ্রাদ হচ্ছে নারায়ণগঞ্জ। সো হ্যাঁ, বা সাভার, বুঝে নেন আপনারা, এটা আপনি মস্কো থেকে বেশি দূরে না। দেখলামই তো যে কি মাত্র কত 1.5 ঘন্টা মতো লাগছে টোটাল আসতে, ট্রেন আর বাস মিলায়, তো খুব একটা দূরে না। যেটা বুঝতেছি যদি আপনি জেলনোগ্রাদে থাকেন আপনার মস্কো সেন্টারে যাওয়ার কোনো দরকার নাই। এখানে রেস্টুরেন্টের থেকে শুরু করে সব কিছুই আছে। আমি মনে করতাম যে কি অবলাস্টে অত কিছু থাকবে না বা অত কিছু নাই, সেন্ট্রালে মানুষজন আসে যেখানে জাস্ট খালি যেহেতু দাম টাম কম তাই ওইদিকে যা থাকে, বাট না, আই ওয়াজ রং। অ্যান্ড ভালো। এ ভাই রস টিকস আছে এই জায়গায়? দাম কথাবার্তা বলতেছো না এখন? দাম হয়ে যেতেছে। তুমি যদি লেম কথাবার্তা বলতে পারো আমি ডাম বলতে পারবো না?
এই যে তোমার জন্য লাল গালিচা বিছিয়ে লাল গালিচা বিচে তুমি রস শিখছে। রেস্টুরেন্ট একটু দেখো, রেস্টুরেন্ট একটু দেখো, একটু দেখো। তোমার হ্যাডাম আছে এখানে খাবার? আমাদের এখানে হ্যাডাম পাই না। তোমার হ্যাঁ আছে, তুমি তো করছো আমারে। না, আমাদের হ্যাডাম রেস্টুরেন্টে না, আমাদের হ্যাডাম রস শিখছে। তারপরে 2টা ক্রিলা, আচ্ছা একটা সস এটার চাইতে আমরা বাড়াই, তোরা যেটা বলতেছি আর নুল পেঁয়াজ কোলা। বাস্কেটে অর্ডার দিই, একই দামই পড়বে, কিন্তু বেশি পাচ্ছি, হাফ হাফ করে নিচ্ছি না। কিন্তু তখন আমাদের কোলা আর সসটা অ্যাকচুয়াল দামে কিনতে হবে। কিনলাম 100 টাকা বেশি যাবে। কেমন 100 টাকা বেশি যাবে? যা কিনবা তার থেকে 100 টাকা বেশি যাবে। হ্যাঁ, যা কিনতেছি তাতে 100 টাকা বেশি যাবে। ঠিক আছে তাহলে তুমি তো অ্যাড্রেস করলে আমি কেন করবো না? লাও তাইলে লাও লাও লাও। এই যে গরিব, হ্যাঁ লাও লাও লাও। দরিদ্রতা যে কি পরিমাণে হইতে পারে, এটা বিদেশের মাটিতে আসলে আমরা বুঝি। এই যে হিসাব করতেছি যে কত টাকা খরচ হবে, হ্যান ত্যান লাও 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 লাও। আমার লিখছি। সো আমরা অলরেডি যে ছবি পাঁচশো। টবি যেগুলো প্রিন্ট করা দরকার ছিল, ইনভিটেশন, সেটা আমরা অলরেডি প্রিন্ট করতে দিয়ে দিছি। আমাদেরকে বলছে যে কি 4 মিনিট, মানে হচ্ছে 40 মিনিট সময় লাগবে। সো যে কারণে আমি তোমার মতো তো ভালো রোজ কি পারি না, আমি মানলাম। তাই বলে তুমি যে হাওয়া এই যে মুখ লুকায় হাসতিছো। সো আমরা খিদা লাগছে, সো জাস্ট খায় দেয়, তারপরে দেখাচ্ছি যে আপনাদেরকে যে প্রিন্টটা কেমন হয়েছে। বাট জেলনোগ্রাদ সোফা আমার খুব ভালো লাগছে। কি লিবো? ও চলো, আর কি করার আছে। সো আমরা যে কাজের জন্য আসছিলাম সেটা হচ্ছে যে কি প্রিন্ট করা। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছে এইটা। আর আমার স্পেশালি আসার করা হচ্ছে যে কি জেলনোগ্রাদটা ঘুরে দেখা, যে এর কাছে সারাদিন শুনে জেলনোগ্রাদে এই আছে, জেলনোগ্রাদে ওই আছে, জেলনোগ্রাদ হ্যান ত্যান বাল ছাল। না, জেলনোগ্রাদ আসলেই ভালো, আমার ভালো লাগছে। এখানে মোটামুটি সবই আছে। আপনি যদি জেলনোগ্রাদে থাকেন, আই ডোন্ট থিঙ্ক যে কি আপনার মেন শহর বা মস্কো সেন্টারে যাওয়ার কোনো দরকার আছে। সো দেখা যাক যে কি, দেখানো যাক যে কি কেমন হয়েছে হচ্ছে যে কি আমাদের এই ইনভিটেশন পেপারটা। দেখানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে কি রাশিয়াতে যে যতদূর আমরা জানি, এইখানে হচ্ছে যে কি ইনভিটেশনের যে কাগজ, এটা দিয়ে ইনভাইট করার ট্রেডিশন বা প্রচলন নাই। আমরা করতেছি কারণ আমাদের দেশে আছে। সো এই যে খুবই এক্সট্রা অর্ডিনারি কোনো একটা আমরা হচ্ছে যে কি ইনভিটেশন কাগজ বানাইছি এমনটা কিছু না। বেসিক ফটো যে কাগজে প্রিন্ট হয় ওই কাগজেই একটা ডিজাইন করে আমরা প্রিন্ট করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই। সো এইটা হচ্ছে আমাদের ইনভিটেশন। এখানে সব কিছু লেখা রুস্কিতে, যারা রুস্কি পারেন তারা দেখেন। শুক্রবার 29শে মে 2026। এই দবরে সেন্টার হচ্ছে যে কি আমাদের ইউনিভার্সিটির ভিতরেই একটা কমিউনিটি সেন্টার টাইপের, মানে একটা প্লেস যেখানে সব ধরনের ফাংশন টাংশন হয়, স্টেজ আছে। সো এই দবরে সেন্টারে আমাদের 29শে মে 2026 হচ্ছে যে কি প্রোগ্রাম। ছেড়ি মানুষের সবার। তাই বলে একটা জায়গায় তুমি 1 বছর থাকছো, তোমার কি দরকার আছে কোনো কিছু কেনার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য মস্কো সেন্ট্রাল বাদ দিয়ে এই জায়গাতে নেওয়া? তুমি চিপ খাও। চিপ। আচ্ছা আমার একটা জিনিস বুঝাও। আচ্ছা আচ্ছা না না তুমি দেখতেছি না হ্যাঁ, এই যে দোকানে, ওই দোকানে যদি ওই আমাদের উস্কা থাকে আর কি, তাহলে পরিচয় করা আমাদের উস্কা আছে ইউক্রেনিয়ান। এদেশে তোমার সাথে তো ঘোরা যাবে না। ও ভালো কথা, জেলনোগ্রাদে কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাক হয় যদি রাশিয়াতে অ্যাটাক হয়ে থাকে। হ্যাঁ আগে আগে এখানে হয়। আগে এখানে হয়। মোটামুটি ড্রোন যা আটকায় এখানে আটকায়। মানে এমন না আবার যে অ্যাটাক হয়ে মানুষজন মরে যাচ্ছে, না না না, অতটাও না। রাশিয়া সেফ আছে এখনো ভাইয়া, এমন কোনো কিছু হয় না যে কি মানে অ্যাটাক মানে যে পড়তেছে মরে যাচ্ছে এমনটা না। যদি পড়ে এদিকে পড়বে, কারণ মেন সিটিতে সিকিউরিটি অনেক বেশি। বাট এদিকে জঙ্গল মঙ্গলে পড়ে। বাট তাই বলেও একটা কিছুর জন্য এত দূর আসার কোনো যুক্তি আসে? এত রোদের মধ্যে আমাদের দিকে কিন্তু রোদ হয় না। রোদ কই, তুমি এখন কি পড়ছো আজকে? মোটা জামা কনে মোটা জামা পড়ছি। আর মোটা আছে ভালো। ভাবলাম বাসায় যাব, যে কামে যাব না, এই বান্দার এখন শার্ট কিনতে হবে, তাও কোথা থেকে? জেলনোগ্রাদ থেকে। কারণ কি তার ভাল লাগে। আমি মনে করছিলাম যে কি জেলনোগ্রাদের ওই মার্কেটে কি কি পাওয়া যায় একটু দেখাবো, বাট ভাল লাগে না দেখে। তো ওইখানে মানে নর্মাল দোকানের মতো না, ওইখানে একজন না একজন হচ্ছে যে কি পাশে দাঁড়ায় থাকে যে কি লাগবে কি লাগবে কি লাগবে। সো যে কারণে আর দেখায় নাই। আর আমরা চলে আসছি ডর্মে, যে সিঁড়িতে উঠতেছি। আমাদের রুম হচ্ছে 5 তলায়, দুজনারই পাশাপাশি 5 তলায় উঠতে হবে। এটা বিরক্তির একটা ব্যাপার। যাই হোক,
আজকের ভিডিওটা এতটুকুই। আজকের যে এজেন্ডা ছিল যে কি ইনভিটেশনগুলো প্রিন্ট করে নিয়ে আসা, ওটা করে নিয়ে আসছি। এখন কালকে আমরা যাব হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসিতে, অ্যাম্বাসিডারকে ইনভাইট করতে চেষ্টা করব ভিডিও করার এবং দেখানোর। সো বাংলাদেশি যে ইভেন্টটা হবে মস্কো পলিটেকনিকের, তার আজকে প্রথম এপিসোড, অ্যান্ড কালকে দেখা হচ্ছে। সো এতটুকুই।